সন্ধে হলেই মন করে কিছু খাই খাই। আজকে রয়েছে খাবারে গরম গরম ব্রেড চপ আর তার সাথে রয়েছে গরম গরম আলুর চপ। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা কিন্তু দোকান থেকে কেনা নয়, আমি কিন্তু বাড়িতে তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম চলো সেটাই দেখানো যাক। রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়া ভালো নয়। এখানে নিয়েছি বেশ কতগুলো আলু। আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা আলুকে দুই ভাগ করে নিয়েছি। আলুটার ছালটা কিন্তু ছাড়াইনি। প্রেশার কুকারে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার ঘাড়ে ব্যথা করছে, তোমরা অনেক উপায় বলেছো। তবে তোমরা বলেছিলে বালিশটাকে রোদে দিতে, আমি বালিশ রোদেও দিয়েছিলাম। তবে ঘাড়ে ব্যথা কিন্তু না কমার কারণে আমি আজকে সকালে ডাক্তার দেখিয়েছি। আর ডাক্তারে এক্স রে করতে বলেছিল, তো এক্স রে করা হয়েছে এবং ব্লাড টেস্টও করা হয়েছে। রিপোর্টটা দেবে পরশুদিন। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে একটু গরম থাকতে থাকতেই। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো রসুন থেতো। রসুনটাকে থেতো করে রেখেছিলাম। রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আদা লঙ্কা থেতো করে রেখেছিলাম, আদা লঙ্কা থেতোটাও দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দিলাম সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ, হলুদ এবং দিয়েছি এখানে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা যদি আমিষ না করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিতে পারো। মশলাটাকে ভালোভাবে কষানোর পর কিন্তু কাসুরি মেথিটাকে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিতে হবে। কাসুরি মেথি দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। তারপর সেদ্ধ করে রাখা আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে পুরো আমার রেডি হয়ে গেছে। এবার চলো বাকি প্রসেসটা দেখানো যাক। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেসন, তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এগুলো দিলে কি হয়, কালারটা একটু সুন্দর লাগে। এবার একটু একটু জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, বেশি জল জলেও হবে না, আবার বেশি টাইট টাইটও হবে না। ঠিকঠাক ব্যাটার তৈরি করতে হবে। এখানে দিয়েছি একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার। যত ভালোভাবে বেসনটা ফেটানো হবে তত কিন্তু ব্রেড চপগুলো দারুণ তৈরি হবে। এখানে বেসন ফেটিয়ে রেখে দিয়েছি। এবার চলো পাউরুটিগুলো নিয়ে নিই। পাউরুটিগুলো কিভাবে তোমরা কেটে নেবে সেটা এবার দেখে নাও। এখানে তোমরা একসাথে 3 থেকে 4 পিস নিতে পারো, অথবা একটা একটা করেও কেটে নিতে পারো। একটা চাকুর সাহায্যে 3 কোণা করে পাউরুটিটাকে কেটে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটি আমার সুন্দর করে কেটে রাখা হয়ে গেছে। এবার যে পাউরুটিটা কেটে রেখেছি অর্ধেক পিস হাতে নিয়ে আলুর পুরটা অর্ধেক পিস পাউরুটির মধ্যে দিয়ে তার উপরে কিন্তু আরও অর্ধেক পিস পাউরুটিটাকে দিয়ে দিতে হবে। হাতের সাহায্যে একটু চিপে চিপে দিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা পাউরুটিগুলোকে আমি কিন্তু রেডি করে নেবো। এইরকম ব্রেড চপ তোমরা একবার বাড়িতে যদি তৈরি করো তোমরা নিজেরাই খেয়ে বলবে একদম দোকানের মতো খেতে হবে, এমনকি দোকানের থেকেও ভালো খেতে হবে। এবার চলো কয়েকটা আলুর চপ তৈরি করে নিই। যে আলুটা রয়েছে সেই আলুটাকে এভাবে গোল করে তারপর হাতের তালুর সাহায্যে একটু চিপে চিপে দিতে হবে, মানে আলুর চপের আকার তৈরি করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা রেডি হয়ে গেছে। এবার চলো কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে আলুর পুর ভরে রাখা পাউরুটিগুলোকে বেসনের গোলায় এপিট ওপিট ডুবিয়ে নিতে হবে। তারপর কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুন্তিতে করে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিতে হবে। তারপর এপিট ওপিট ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ঠিক একইভাবে আরও কতগুলি ব্রেড চপগুলোকে ছেঁকে নিতে হবে। এখানে দেখো বেসনের গোড়ায় ঠিক এইভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর আবার গরম তেলে ছেড়ে দিয়ে খুন্তিতে করে একটু তেল দিতে হবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম ব্রেড চপ বানানো। তোমরা কি কেউ এইভাবে ব্রেড চপ তৈরি করো নাকি অন্যরকম কিছুভাবে ব্রেড চপ তৈরি করো, কমেন্টে জানিয়ে দিও। এবার চলো আলুর চপগুলো তৈরি করে নেওয়া যাক। এবার যে আলুটাকে তৈরি করে রেখেছিলাম সেই আলুটাকে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার দোকানের মতো আলুর চপ। এবার একটা প্লেটে গরম গরম ব্রেড চপটা দিয়ে দিলাম। দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো দোকানের মতো।
শুধু যে দেখতে সুন্দর হয়েছে তাই নয়, খেতেও হয়েছে অনেক দারুণ। একবার খেলে কিন্তু মুখে লেগেই থাকবে। তারপর দিলাম পেঁয়াজ কুচি, দিয়েছি শসা কুচি, এখানে দিলাম টমেটো সস। ব্রেড চপের সাথে পেঁয়াজ কুচি শসা কুচি না হলে ঠিক জমে না। তারপর এখানে দিলাম গরম গরম আলুর চপ। এবার বলো, বাইরের খাবার খাওয়া ভালো নাকি বাড়ির তৈরি করা খাবার খাওয়া বেশি ভালো? তোমাদের কার কোনটা মত জানিয়ে দিও। তবে আমার তো মনে হয় বাড়ির তৈরি করা খাবার খাওয়া খুব ভালো। একটু ঝামেলার কারণে আমরা করতে চাই না। তবে একটু খাটনি করে যদি করা হয় না, খেতে কিন্তু অনেক ভালো হয়। এবার একটা ব্রেড চপ আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর তৈরি হয়েছে। একদম গরম গরম ব্রেড চপ সসে দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে খেতে লাগলো অসাধারণ। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের ব্রেড চপ এবং আলুর চপটা কেমন তৈরি হয়েছিল। চলো তাহলে টাটা, বাই বাই।